আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক ঠান্ডা, এখন 7:30 বাজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন কিনা জানি না। আমার মেয়ে ভিডিওটা শুরু করছে, আর আজকে মেয়েকে নিয়ে এই যে প্রথম যাচ্ছি প্রাইভেট পড়াইতে। এখন এই যে 7:30 বাজে যাচ্ছি। হাতগুলো শেষ হয়ে গেল ঠান্ডায়। তাও তো আজকে অত ঠান্ডা নাই। সেই কুয়ার প্রতিদিন আসতাম সিদ্ধাতুল কেন্দ্রে, তখন তো অনেক অন্যরকম লাগতো না? এসে নাস্তা বানাচ্ছি আর এখন একটা ভাজি কাটবো। আর আসার সময় ধনে পাতা নিয়ে আসছি। ধনে পাতা 5 টাকা আছে। দেখুন কত সুন্দর, কত বড় বড়। আর বাসার পর বিক্রি করতে আসে এইটুকু 2 আটি নিয়ে আসছি 10 টাকা দিয়ে। আজকে আমি ধনে পাতা ভর্তা করবো। এখন নাস্তার সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে ধনে পাতা ভর্তা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর ভাজি করার জন্য পাতাকপি নেব। পাতাকপিটা আম্মা থাকতে কিনছিল, কিন্তু সবজি খাবার মানুষ নেই, কম খাই সব সবজি। রান্না করব পাতাকপি ভাজি। আমি এখানে বসে বসে চা খেলাম, মানে চুলার পাশে বসে চেয়ার নিয়ে চা খেয়ে নাস্তা বানাচ্ছি। মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে রান্না করতে লাগছে। আর আজকে আমার মেজো মেয়ের জন্মদিন। আমার মেজো মেয়ে আজকে নায়ক আছে, বেড়াতে গেছে। বটি নিয়ে নিলাম কাটার জন্য। এই যে পাতাকপিটা কেটে নেব কুচি কুচি করে, কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নেব। অর্ধেকটা এখন ভাজি কাটবো, আর অর্ধেকটা দুপুরবেলা ঘরে করবো। ভালো গেছে। ভাত হয়ে গেছে, ভাতে মার বের করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে। একটু ভাপ দিয়ে নিলে ভাজি করলে ভালো লাগে। সকালের নাস্তার জন্য ভাজি রান্না করতেছি। পাতাকপি ভাজি জিরা গরমে দিয়ে তেলে দিয়ে দিছি। ধনে পাতা কুচি দিয়ে দিছি, একটু দিয়ে নেড়ে নেব। ধনে পাতা কুচি শীতের দিনে সবজির মধ্যে ভালোই লাগে। শুটকি রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে শুটকিগুলা, আর একটু পেঁয়াজ লাল লাল হয়ে আসলে আমি শুটকি মাছগুলা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। শুটকি মাছগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মশলা দিব পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে। সবজি দিয়ে রান্না করব। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ, লবণ দিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সবজি দিয়ে দেব। এই যে সবজি দিয়ে দিচ্ছি। সবজি দেখে আমার এমন তরকারি খেতে মন চাইলো, তার জন্য রান্না করতেছি। আর ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। একটা টমেটো দিব। ভাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াই, আর তেলও দিয়ে দেব ডিম ভাজানোর জন্য। এখন মেয়ে তো মাছ খেতে চায় না, ওই জন্য ডিম ভুনা করতেছি। এত মানে আরো দেওয়া উচিত ছিল, কিন্তু সবাই তো খাবে না, তার জন্য।
একটু হলুদের গুঁড়া, না লবণ দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে নেব। লাল লাল করে তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে আমি মশলা দিয়ে দেব, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ। ডিম ভুনাটা আমি এমনভাবেই করি, হালকা মশলা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। সব রকম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ডিম। এই যে মশলা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি ডিম ভুনার জন্য। বলো ধনেপাতা ভর্তা কেমন হয়েছে? সত্যি তো? হ্যাঁ, যুবা আস্তে আস্তে বলতেছে কিন্তু মাইক আমার কাছে। এখন খাবো ননদ ভাবি মিলে। মজা হয়েছে না? ঝাল ঝাল, আর রুচি না হলেও খেতে মন চাবে, তাই না? সেন্ট আসতেছে, খুবই সুন্দর। ঝাল ঝাল, হ্যাঁ শীতের দিনে তো একটু ঝাল ঝাল জিনিস ভালোই লাগে খেতে। দেখতে পাচ্ছেন হয়তো বা আমি ভাত খাচ্ছি, এখন খাবো। নাস্তা খাচ্ছি শুটকি মাছ সবজি দিয়ে। এই যে ননদিনে চা বানাইছে, কফি, চা না, সরি কফি। এখন কফি খাওয়াচ্ছে আমাদের সবাই মিলে। আমরা নাস্তার পরে কফি খাচ্ছি। জুবার হাতে সুন্দর কফি খাচ্ছি। রাতে বললাম যে খাইছি আমি দুধ চা, তারপর জোর করে দিল। আর আমিও তো খাওয়া পালে না করতে পারি না, একবার না করি কিন্তু বারবার করতে। আর কফিটার চেহারা হয়েছে সেই স্বাদ। আমার কফিটা করা হয়নি, ভালো হয়েছে, আর দুধই বেশি। থ্যাংক ইউ মা। আমার রান্না প্রায় হওয়ার দিকে, খালি মাছটা ভুনা করবো আর ভাত রান্না করবো, তাই হয়ে যাবে। তাড়াতাড়ি হলে ভালো হয় না। আমি উঠছি কখন? ফজরের নামাজের সময় নামাজ পড়ে উঠিয়ে দোয়া পড়তে বসছি, তখন শোভা উঠছে। আর আমি আজকে কি হয়েছে, ঘুমে খাইছি, অনেক ঘুম হয়েছে। তারপর তোমার খুবার ফোনে আমার ঘুম ভাঙছে। আজ অনেক কথা, কাজকর্মের কথা বললে। ও আচ্ছা। এই যে মাছ ভুনার জন্য মাছটা হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রেখে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেব। আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা, একটু পানি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কি হলুদের গুঁড়া, আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দেবো। না হয়ে গেছে, নামাই দেবো। এখন ধনেপাতা আর টমেটো দিয়ে দিছি, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। এই যে আমার রান্না কমপ্লিট, এখন নামাই রাখছি, কাজও শেষ। এখন ভাত চুলাই দেব। এই যে আমরা দুপুরে খাবার খাচ্ছি। এই যে বেড়ে নিছি জুবার ভাত, শোভার। আমি আজকে দুপুরে সকালে একবারই রান্না করছি, দেরি হয়ে যায়। আমার মিতা ঘুমাই যে, আর আমি ধনেপাতা ভর্তা দিয়ে খাচ্ছি। নিয়ে যাও, সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমার ধনেপাতা ভর্তা কেমন হয়েছে? ধনেপাতা আমার না মানে খিদা লাগবে, খাইতে মনে হচ্ছে না। ধনেপাতা এক গাল খায় রুচি হয়ে গেছে, অনেক রুচি হয়ে গেল। ডায়াবেটিস মানে বাড়ছে, খিদা লাগবে, কাঁপ তো কাঁপছে। তোমার শুটকি মাছ খাচ্ছে এবার। খুব স্বাদ, সেই স্বাদ হয়েছে। মূলা, বেগুন, ধনেপাতা, টমেটো, না পাতা ফুলকপি। আমি গ্রাম বলতে আমাদের মানে জায়গা অনেক, শাকসবজি লাগায়।
আর একজন নাম, আমি নামটা ভুলে গেছি, ওই আপুটা শুধু, ওই আন্টিটা শুধু বলে কি আপনারা কি সবাই থাকেন, আপনারা কি রাজধানীতে থাকেন? আমাদের ঈশ্বরদী একটা বাংলাদেশের সিঙ্গাপুর, এখানে সব রকম ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশের সিঙ্গাপুর বলা হয় ঈশ্বরদীকে, আপনারা কি জানেন? তারপরে আমাদের সত্যিকার তো গ্রাম বলতে কি বোঝায়? গ্রাম বলতে শুধু ক্ষেত খামার গাছপালা, অল্প সংখ্যক ঘর বাড়ি। গ্রামে কিন্তু অত ঘন বসিত না, ডাক্তারখানা থেকে শুরু করে দোকানপাটও তেমন থাকে। আর আমাদের বাড়ির পাশে সবকিছু। এই জন্য আমরা বলি যে গ্রামে এসে ভালো লাগছে। আমি শ্বশুরবাড়ি গ্রামে, কিন্তু আমি কিছু মনে করি না যে না, আমি কিছু মনে করি তাই বলতেছি। এখন বলছি আমার গ্রামে যে সবজি লাগাতে শ্বশুর বললেন না, পয়সা তুলে আনতাম, তাই বলতেছি। যাও আমার খাবার দাও তো, খাওয়া ভাত এখন ঈশ্বর দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে বলা যাবে, আবার হাইপাই শহরে আরো ভালো লাগে, কিন্তু এখন হচ্ছে হাইপাই হয়ে গেছে তো। রাশিয়ানরা এখানে থাকে। আজকে বিকেলের নাস্তা হবে ফুলকপির পাকোড়া, আর ফুলকপিটা কিভাবে কেটে নিই বানাই সেটাও দেখাবো। দেখেন, আমার সঙ্গে থাকেন। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিচ্ছি, আর একটু নিব, আব্বু নিয়ে আসছে ওই ফুলকপি। একটু ছোট ছোট করে নিলে হবে কি ভালো লাগবে খেতে। এই যে ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে ফুটানো পানি। ফুটানো পানির ভিতরে কি কি দেব সেটাও দেখাবো। পানিটা ফুটে উঠছে, আমি লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে উঠলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুটে উঠছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটানোর জন্য আমি দিয়ে রাখছি চুলার উপরে। এই যে সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব ছাঁকনির পারে। এই যে এখানে চালের গুঁড়া নেওয়া হয়েছে 1.5 কাপ পরিমাণ, আর এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, হলুদ মরিচের গুঁড়া। এই যে মাংসর মশলা, এটা আমাদের স্পেশালি বাসায় বানানো মশলা, এটাতে টেস্ট ভালো হয় ওই জন্য দিলাম। আর দিব পরিমাণ মতো লবণ। এটা শুকনাগুলো আমি আগে একটু মিশিয়ে নেব, তাহলে ভালো হবে। আমার মনে হয় এই বাটি ছোট হবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এই যে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প পানি দিচ্ছি। আর আজকে কি বানাচ্ছি শোভা, তোমাদের পছন্দের খাবার। অল্প পানি দিয়ে গোলাই নিচ্ছি। পড়ে যাচ্ছে আমার হচ্ছে মানে ছোট বাটিটা হয়ে গেছে, তার জন্য ভাবতেছি হাতই লাগাবো নাকি, কিন্তু হাত লাগালে কেমন হবে। আমি করি না বাবা, এমন করি ছোট জিনিস যেমন বুদ্ধি তেমন কাজ, বুঝছো? কেউ করে কিনা জানি না। আর তেলটাও গরম হয়ে গেছে। এখন মিশাই নিচ্ছি, এই যে সুন্দর করে মিশাই নিচ্ছি। আর তেল আইছে, এই যে এভাবে করে একটা জবাই দিয়ে দিচ্ছি সুন্দর করে, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এই যে খুবই সুন্দর হচ্ছে ভাজাগুলা, একদম লাল লাল ব্রাউন কালার হবে। তারপরে নামাবো। ফুলকপিটা আগে থেকে 90% সিদ্ধ করে নিচ্ছি। এই দেখাই খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি বেটারটাও তৈরি করছি, খুবই সুন্দর করে দেখাই। আর এই জিনিসটা খুবই পছন্দের আমার হাজবেন্ডের। আজকে এই যে খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, এই যে উঠাই নিচ্ছি। ওটাই নিচ্ছি, খুবই সুন্দর। দেখেন কি সুন্দর হয়েছে। আর আজকে আমার মেজো মেয়ের জন্মদিন, সবাই দোয়া করবেন। তার চাচ্চুর কাছে আছে, আর চাচ্চুকে যেন আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। সবাইকে ভালো রাখুক, ভালো সবাই ফিরে আসুক। আমরা অনেক মিস করতেছি ওদের। এই যে দিয়ে দিলাম এখন আরেকবার। এখন আব্বু আছে বাসায়, নাস্তা খাবে, আমরা সবাই মিলে খাবো।
আর শীতের দিনে আমাদের বাসায় তো এটা ভাজাই হয়, কিন্তু আমার হাজব্যান্ড নাই, এই জন্য ভাজা পোড়া একটু কম খাই। আমার হাজব্যান্ডের পছন্দের জিনিস এগুলা। আমার ননদও পছন্দ করে, কিন্তু সময় অসময় আম্মা নাই, একা একা। কিন্তু ফুমাও সারাদিন কাজ করে, আমিও করি, দুজনাই করি। আসলে এভাবে নাস্তা খাওয়া হয় না। এখন থেকে প্রতিদিন একটা করে রেসিপি দেবো শীতের সবজি দিয়ে। কেমন লাগছে শোভা আজকে? তোমার ভালো লাগছে? একটু মিস করতেছি বাবাকে। সিদ্ধাতুলের আজকে জন্মদিন, তো এই দিনে আমাদের বাসায় অনেক আনন্দ ছিল। আজকে আমাদের একটু খারাপই লাগছে, আমার শরীরটাও ভালো না। আমার অভ্যাস দেখেন, এখানে মুছতেছি। আর আমাকে সবাই উল্টোপাল্টা কমেন্ট বলেন যে আমি হচ্ছে ভাষা জানি না, স্কুলে ভর্তি হতে হবে। আর আসলে ভাইয়া, ভাই হোক বোন হোক, আসলে আপনি আমার কোন স্কুলে ভর্তি করবেন আসেন। সেই গন্ধ বের হয়েছে, তাই না? অনেক টেস্টি। সবাই মানে ক্যামেরা আর আগে একটা খাইছে, আসলে চুপ চুপ করে। আমি ওইদিকে গেছিলাম, চুপ করে একটা খাওয়ার হয় দেখছি। তুমি কিভাবে দেখলা? আমি তো লোকাই হ্যাঁ, না, আমি তো খাই নাই। খাও নাই? না। আচ্ছা, তুমি তো দেখতেছি কার মতো কথা বলতে লাগলে। না না, আমি তো খাই নাই। তার মতো? হ্যাঁ, তার মতো? তা বলবো না। দেখেন, আমি কিন্তু খাই নাই। তোমার পাপা এই টাইমে ফোন দিয়েছে বুঝছো, আর দেখাইছি, আর মন খারাপ হয়ে যাচ্ছে। তুমি আমার জন্য বানাবো? আমি হ্যাঁ বানাবো, সমস্যা নাই। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো হাত ব্যথা হয়েছে। আমি তো হাত ব্যথা না যদি হইতো তাহলে শুয়ে থাকতাম আজকে, জানো। এই যে তোমাদের জন্য নাস্তা বানাইছি। এখন তুমি, তোমার দাদু, তোমার মেয়ে মাইনা, তোমার ফুপি এখন খাবে। দেখি আমার গলা চাপে ধরতেছে। কত লাগে তো। কি ফুপু ভাস্তি লাগাইছে আল্লাহ। এই যে এখন বেরিয়ে নিচ্ছে। সবাই বেশি করে খেতে হবে। ফুফু তো লাগাবে, তাছাড়া কে লাগাবে? আব্বুক ডাকো জুবা এখানে। কেমন হয়েছে শোভা? দাঁড়া, এখনো খাচ্ছি। জুবা আর শোভা কেমন হয়েছে? আমি বলি, বন্ধ করে নে। হ্যাঁ বলো। শীতের দিনে এখন আজকে অত শীত মনে হচ্ছে না, কিন্তু আজকে মানে শীতের ফুলকপি, কি নাম? ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া অনেক টেস্ট হয়েছে না দাদু? হ্যাঁ, অনেক মজা হয়েছে, সত্যি কথা অনেক মজা হয়েছে। আম্মু রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বলে। হ্যাঁ, সবাই এমনিতেও খায়, অনেকে খায় না, অনেকে বানিয়ে দেখতে পারেন, অনেক মজা। মজা হয়েছে না? অনেক খাচ্ছি, কতগুলো নিচ্ছি। অত নরম ভিতরে। আব্বু আবু খাবি বলে দেখো কেক ভালো হয়ে যাক। আচ্ছা, দাঁতের সমস্যা তাই খাইতে পারতেছে কিন্তু কেক ভালো হয়েছে। তো তোমার শরীরটা খারাপ ছিল, শুয়েছিল। আমি তো তোমাকে সস দিব আপনি। না, আমি সস খাই না, আমি বিট লবণ নিছি। সস জুবার নিবা। আজ 3-4 দিন হলো বিশেষ করে এটা খাইতে মন যাচ্ছিল আমার। বিট লবণ আর ঝাল দিয়ে আরো তুমি মনের কথা বুঝছো, অনেক ধন্যবাদ। এখন যদি বিট লবণ তোমাকে আর খেয়ে ঝাল বলবে দিয়ে না, অনেক মজা। এটা খাওয়া শেষ হবে না। না না শেষ হবে না, আমারটা ওখানেই থাক। কিন্তু তুমি এবার খেয়ে বলেন। হ্যাঁ, এই, কেমন লাগলো পাও? খাও না কেন? একটা খাইছি তো মুখের মধ্যে কিছু। একটা খাচ্ছি। জাস্ট ওয়াও, অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ। সত্যি অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আগে মাখা রাখছিলা? একটা খাইছি তো মুখের মধ্যে কিছু দিলাম। এটা তো বড় খাইতে হবে না। বসে বসে আচ্ছা, সবাই এখানে শুয়ে বসতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তারপরে ওই যে ময়না আমাকে বলছে। যারা করবেন তারা তো আল্লাহ। টেস্টটা বুঝছেনই, আর যারা করেন নাই তারা করতে পারেন। অনেক টেস্ট শীতকালে এই যে এই ফুলকপির ফুলোরা অনেক মজা, আপনারা খেতে পারেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সারা বিদায় দাও। বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ, বলো। সারা আল্লাহ হাফেজ বলো। হাই ও দাদু। যে আজকে অনেক ব্যস্ত, আপনারা দেখেই বুঝতে পারছেন কি করতেছে।
আর মিতাফুমাক জ্বালাচ্ছে, মিতাফুমাকে এই জামাতে খুব সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। শরীর খারাপ, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আমার ডায়াবেটিস অনেক বাড়ছে দুদিন। মিতাফুমা বিদায় দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও সারা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।